তবে হ্যাঁ, আজকে সকালবেলা নাকি আমাদের গেটের সামনে এক ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই দেখে ঠাকুরপুর সিকিউরিটিদের বলেছেন যে তাকে আউট হাউসে এনে রাখতে। উনি আছেন আউট হাউসেই, কিন্তু এইভাবে তো রাখলে হয় না, শুধু ওনার বাড়িতে তো একটা খবর দিতে হবে। কিন্তু ওনার কি নাম, কোথায় থাকেন, অ্যাড্রেস কি, কিছুই আমরা জানি না। দিদি ভাই, নাম জানবো কি করে? লোকটা তো কোনো কথাই বলতে পারছে না, শুধু জ্বরের ঘরে বিড়বিড় করছে, যেটা কিছু বুঝতেও পারলাম না। কি হচ্ছে বুঝতে পারছি না। ওহো, তাহলে তো সুস্থ না হওয়া অব্দি কিছু জানাও যাবে না। যাকে শোনো, একটা অসুস্থ মানুষ যখন বাড়িতে রয়েছে, সে যেই হোক না কেন তার চিকিৎসা করা দরকার আগে। জানি মা, শুনলেন তো ঠাকুরপো ডাক্তার ডেকেছিলেন, কিন্তু সিকিউরিটি ভরসায় রাখা যাবে না, এটা সত্যি কথাই। ছোট, যা করার আমাদেরই করতে হবে। অরবিন্দ বা অভি যদি এই সময় বাড়িতে থাকতো ভালো হতো বল। ওরা তো এইসব সামলায় সাধারণত, সহজে ব্যাপারটাকে সামলে নিতে পারতো। যাই হোক, দেখা যাক, আমরাই কিছু চেষ্টা করি। আর উনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন ততক্ষণ তো ওনার নাম অ্যাড্রেস কিছু জানতে পারবো না। সে না হয় পরে মা, সে না হয় পরে যখন জানবো তখন না হয় ওনার বাড়িতে একটা খবর দেবো। তখন যদি মনে হয় বা ওনার বাড়ির লোক মনে করেন তখন হসপিটালে অ্যাডমিট করা যাবে না হয়। মা, ওরা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোমরা একদম চিন্তা করো না, আমি এক্ষুনি যাবো আর দেখে চলে আসবো। ওমা, সে কি তুমি পারবে? না পারার কি আছে? তুমি কি ভেবেছো আমার নাত বউ পারবে না? আরে বিয়ের আগে ও গোটা পরিবার সামলাতো। কি উমা? আমি একদম ঠিক বলেছে, আমি যাব আর সব ব্যবস্থা করে চলে আসবে, তোমরা একদম চিন্তা করো না। আমিও যাব ছোট বৌদির সঙ্গে। একদম না, কি রোগ না রোগ বলো কিছুই জানি না, ছোঁয়াচা হবে কিনা। একই চারদিকে যে অবস্থা করোনা নিয়ে, একদম যাবে না, তুমি এখানে থাকবে। ঠিক বলেছো ছোট বৌদি, আমি তো টিভিতে দেখছিলাম আবার অনেকেই আক্রান্ত হচ্ছে এই রোগে। বুস্টার ডোজ দেওয়া চালু হয়েছে দেশ জুড়ে। এই কদিন কিন্তু সাবধানে থাকাই ভালো। ননি, শুনলি তো? কি হয়েছে কাকিয়া? আচ্ছা, আমাদের ননিকে আবার কোনো দুষ্টুমি করেছে? না, আমি কোথায় দুষ্টুমি করলাম? ছোট বৌদি ওই অসুস্থ মানুষটাকে দেখতে যাচ্ছে, তাই আমিও বললাম আমিও দেখতে যাবো। কিন্তু মা বলছে ননি যাস না। আচ্ছা তুমি বলো, ছোট বৌদির শরীর কি লোহা দিয়ে তৈরি যে তার শরীর খারাপ হবে না? হ্যাঁ, তার ওর শরীরটা লোহা দিয়ে তৈরি বটে, আসলে তোর যে ছোট বৌদি। উমা, আমি জানি তুমি এখনো পর্যন্ত আমাকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারোনি, কিন্তু আমি সত্যি তোমার এবং এই পরিবারের সবার ভালো চাই। আমি চাই তুমি খুব ভালো খেলে ইন্ডিয়ার টিমে সিলেক্ট হও। আমিও তো সেটাই চাই, কিন্তু শুধু চাইলে তো হবে না উমা, তোমাকে ভালোভাবে খেলতে হবে। দেখো, আজকে আমি তোমাকে তোমার ওপোনেন্ট টিমে যারা বোলার থাকবে তাদের ব্যাপারে কিছু কথা বলে দেবো, মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বলো। তোমার অপোনেন্ট টিমের মধ্যে বেস্ট বোলার হবে ইন্দ্রাণী। হ্যাঁ, আমি তো ওনার নাম শুনেছি, উনি তো খুব ভালো বোলার। ইয়েস, ও বলটাকে ঠিক এইভাবে গ্রিপ করবে, ঠিক আছে? ওর গ্রিপ থেকে তোমার হয়তো মনে হবে যে বলটা ফাস্ট ডেলিভারি হবে বা বলটা হয়তো সুইং করবে, কিন্তু না, বলটা স্লো ডেলিভারি হবে। তুমি তোমার পজিশন থেকে একদম নড়বে না, বুঝেছো? সেখানে তুমি যদি স্টেপ আউট করে বা অ্যাগ্রেশন দেখিয়ে খেলতে যাও তাহলে কিন্তু তুমি বল মিস করবে। তাই আমি তোমাকে আগে থেকে বলে রাখছি, ইন্দ্রাণী কিন্তু খুব ইন্টেলিজেন্ট প্লেয়ার, মনে থাকবে তো? তুমি জানো, লাস্ট ম্যাচে আমি ওদের বলে এমন মেরেছিলাম যে ওরা এখনো পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে বল করতে ভয় পায়। আমি চাই তুমিও তাই করো, পারবে তো উমা? কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি তুমি বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে নতুন করে চিনছি আলিয়া। এই আলিয়াকে আমরা কেউ চিনতাম না। আমি ভাবতেই পারিনি তুমি আমার এগেইনস্ট টিমের দুর্বলতাগুলো আমাকে এইভাবে বলে দেবে। থ্যাংক ইউ আলিয়া, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম ম্যাডাম। কিন্তু শুধু থ্যাংক ইউ করলে তো হবে না, এই ম্যাচে তোমাকে সেঞ্চুরি করে মাঠ ছাড়তে হবে। কি পারবে তো? লাগবে না,
আমার আপনাদের হেল্প লাগবে না, বললাম তো আপনারা আমার জন্য অনেক করেছেন, এবার আমাকে যেতে দিন। আপনারা কেন বুঝতে পারছেন না আমার এখন যাওয়াটা খুব জরুরি। আপনি এতটা উত্তেজিত কেন হচ্ছেন? আপনার শরীরটা খারাপ, এই অবস্থায় বাইরে গেলে যদি আবার মাথা ঘুরে যায়, অজ্ঞান হয়ে পড়ে থাকেন, তখন কি হবে? আপনি আপনার ঠিকানাটা দিন, আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আপনি কোথায় থাকেন বলুন না, কোথায় থাকেন আপনি? আচ্ছা, আমাদের অঞ্চলে আপনাকে তো কোনোদিন আমরা দেখিনি, মানে আমি তো অ্যাটলিস্ট কোনোদিন আপনাকে দেখিনি। আপনি কি আমাদের এই অঞ্চলে কারোর সঙ্গে দেখা করতে এসেছিলেন? আমার হাতে অত সময় নেই, আমার তাড়া আছে, আমাকে যেতে দিন। দেখুন দাদা, কিছু মনে করবেন না, আপনি যদিও অসুস্থ মানুষ, কিন্তু আপনার হাব ভাব একটু কিরকম যেন লাগছে। আপনি যদি সত্যি এ বাড়িতে কারোর সঙ্গে দেখা করতে এসে থাকেন, আপনি বলুন, আমরা দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আপনি বলুন। আপনাদের বাড়ির বউ উমা আচার্য, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। আসলে একটা লোক আজকে বাড়ির বাইরে সকালবেলা অজ্ঞান হয়ে পড়েছিল, তাই না? হ্যাঁ, গায়ে জ্বর দেখে ছোটকা তাকে তুলে এনে আউট হাউসে রাখে, তার ট্রিটমেন্ট করায়। এবারে তার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পর থেকেই লোকটা বলছিল বাড়ি যাবো বাড়ি যাবো। ছোটকার আমি একটু চেপে ধরতে বলে কিনা উমার সঙ্গে কথা বলতে চায়। উমার সাথে? কিন্তু উমা তো ঘুমোচ্ছে, মানে ওনার নাম কি? নাম ধাম কিছুই বলছে না, শুধু বলছে আমার উমাকে কিছু কথা বলার আছে, আমি শুধুমাত্র উমাকেই বলবো। উমা ঘুমোচ্ছে, চল আমি যাচ্ছি। না না দেখ, আমার মনে হয় না তেমন গুরুত্বপূর্ণ কিছু। কে লোক কি, কালকে উমার ম্যাচ আছে, তোরও তো কালকে অনেক প্রেশার, তোরা বরং রেস্ট নে। আমি এই অভি, তুই না যদি পারিস কালকে মানে বেরোবার আগে উমাকে নিয়ে একবার যাবি। প্যাভিলিয়নে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে উমার জন্য। উমা কখন মাঠে নামবে সেই জন্য রুদ্র টেনশন। এই তো উমা, এই তো উমা, উমা এসে গেছে, এবার যাচ্ছে খেলতে। প্রথমে উমা যাওয়ার আগে আশীর্বাদ নিচ্ছে নিশ্চয় ঠাম্মি এবং দাদুর কাছ থেকে। দাও, আমি রেখে দিই। অনেক দিন বাদে আজ তুই আবার মাঠে ফিরছিস, দেখিস এর আগে তোর যে সেঞ্চুরিটা মিস হয়েছিল, এবারে যেন সেটা করতে পারিস। কেমন? আমরা সবাই এখানে বসে দেখবো। আমি চেষ্টা করব দাদু, আজকে মাঠে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভেরি গুড। ব্যাস ব্যাস, তাহলেই হবে। মানুষের সৎ চেষ্টা কখনো বিফলে যায় না। আমাকে আশীর্বাদ করো ঠাম্মি। অনেক, আমার আশীর্বাদ তো সব সময় তোর সঙ্গেই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর প্রণাম করতে হবে না, আমি এমনি আশীর্বাদ করছি। খুব ভালো খেলা হবে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি কেউ যেন তোর কোনো ক্ষতি করতে না পারে। তবে তুমিও চোখ কান খোলা রাখবে, বুঝেছো? চোখ কান খোলা রাখবো। আর মা, তুমি তো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তোমাদের উমা এখন নিজের খারাপ ভালোর তফাৎটা খুব ভালো করে বুঝতে পারে। তাই নাকি? আমাদের উমার এত বুদ্ধি হয়েছে বুঝি? উমার এত বুদ্ধি হয়েছে। আর তোমাদের সবার আশীর্বাদ আছে না আমার সাথে, আমার কিচ্ছু হবে না। আচ্ছা যাও, পাখিকে প্রণাম করো, যাও। না না, প্রণাম করতে হবে না, খুব ভালো হবে। আর দিদি ভাই দুশ্চিন্তা করবে না বল? তোর যা শত্রু চারিদিকে ঘুরে বেড়ায় বাবা, আমরা দেখি না বুঝি না, তার জন্যই তো অভিটা যদি তোর সাথে থাকে তাহলে তোরও ভালো হয়, আর আমরাও একটু নিশ্চিন্ত থাকতে পারি, তাই না বলো দিদি ভাই? সে কি, অভিও সাথে নেই তো? অভি উমার খেলার জন্য এত ছটফট করে, এত পাগলামো করে, সে উমা যখন খেলতে যাচ্ছে তখন অভিও সঙ্গে নেই। উনি আমার সাথেই আছে, উনি সকাল সকাল মাঠে চলে গেছে। ঠিক আছে ঠিক আছে মা। উমা তাই নাকি? আমরা তো কেউ কিছু জানতাম না। আসলে উনি এত তাড়াহুড়োর মধ্যে ছিলেন, তাই শুধু আমাকে বলেই চলে গেছেন। ও যখন তোর সঙ্গে আছে তখন কিচ্ছু হবে না, খুব ভালো খেলা হবে। যাক, দাদুভাই যখন ওর সঙ্গে থাকবে তখন কোনো চিন্তা নেই। একদম, অভি তো আগেই চলে গেছে। একে একে বলে গুড হাজবেন্ড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটাকে বোঝাই। রুদ্র, এই যে বলছি, এতক্ষণ যা কথা হচ্ছে ঘটে কিছু ঢুকলো? কি ঢুকবে?
কি ডুববে? সমস্যা তীরে এসে আমার তরি ডোবানোর একদম পরিকল্পনা করে নিয়েছিলেন। আর একটু হলেই আমাকে একদম শেষ করে দিতেন। কি দরকার মশাই? বয়স হয়েছে, চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছেন, কোথায় এখন সুখে শান্তিতে একটু বাঁচবেন বাকি জীবনটা? না না, পুরনো কাসন্দি ঘাটার ইচ্ছে। কি দরকার এসব করার? দেখুন, আমার কপাল ভালো, আমি ঠিক টাইমে আপনাকে সরাতে পারলাম। নাহলে আর একটু হলে আমার সব চাল একদম উলট পালট করে দিয়েছিলেন। না পারবে না, তুমি কিছুতেই আমার মুখ বন্ধ করে রেহাই পাবে না। তোমার তরি কিছুতেই তুমি বাঁচাতে পারবে না। কেউ না, একদম চুপ, কিচ্ছু করতে পারবেন না। এসব ইহকাল পরকাল এপার ওপার এসব আমি মানি না, একদমই মানি না। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আপনি ভাবছেন হয়তো কি করে আমি জানলাম আপনি এখানে এসেছেন? আপনি তো কাউকে আপনার নাম বলেননি। তাহলে কপাল, আমার কপাল। এমনিতে আমি আউট হাউসের দিকে খুব একটা চাই না, বাড়ির সকলে অনেক ভিখিরি টিকিরকে আশ্রয় দেয় ওখানে। আজকে কি মনে হলো জানেন তো, আউট হাউসের দিকে চলে গেলাম, আর গিয়ে দেখি আদর্শবান রিপোর্টার সমর সেন। আশা করি আমাকে চিনতে অসুবিধা হচ্ছে না আপনার খুব একটা। আপনার সঙ্গে আগেও আমার দেখা হয়েছিল। আপনাকে আমি অনেকগুলো টাকার অফার দিয়েছিলাম, যদিও আপনি শোনেননি। তারপর আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম এই যে সুনন্দ দাসের যে চ্যাপ্টারটা, এটা ক্লোজ করে দেওয়ার জন্য, কিন্তু আপনি শুনলেন না। আমি এখানে শুনতে নয়, দেওয়াতে এসেছি। তোমাকে সুনন্দ দাসের মৃত্যুর জন্য উপযুক্ত শাস্তি দেওয়াতে এসেছি। রাগাচার্য, আমি মরার আগের দিন পর্যন্ত তোমার ভুলবো না। তুমি মরা না পর্যন্ত আমারও মৃত্যু নেই। মৃত্যু দোরগোড়ায় দাঁড়িয়ে কেউ বলে যে মরবো না? কি কোথাও যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ। কোথায় যাচ্ছ আমাকে বলনি তো? বেরোবে আজকে? আমার সে কি, আজকে যে আমরা বেরোবো এটা স্বাভাবিক ব্যাপারে, তো আবার বলা বলে কি আছে? কেন 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 কি আছে আজকে?
সে কি রুদ্র, তুমি কি সব ভুলে যাও? মানে? আরে বাবা, আজকে তো উমার খেলা। হ্যাঁ, আজকে উমাকে মাঠে একা পাঠিয়ে আমরা বাড়িতে বসে থাকবো, সেটা কি ভালো দেখায় বলো তো? আর তাছাড়া আজকে উমার ভালো খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে। তুমি জানো উমা খুব শিগগিরই ইন্ডিয়া টিমে সিলেক্ট হয়ে যেতে পারে। তাই আমরা ভেবেছি আমরা আজকে উমাকে মাঠে চিয়ার করতে যাব। এই যেমন আমি, নন্দনা, রিখিয়াদি সবাই মিলে যাব। আর তার সাথে তুমিও যাবে মিস্টার হাজব্যান্ড। কিন্তু আলিয়া, আমি গিয়ে কি করবো বলো তো? এদিকে আমি প্ল্যান করলাম তুমি আমি একসাথে মুভি দেখবো, কোথাও এনজয় করবো। আর দেখো, তুমি তো জানো যে আমার ক্রিকেটে কোনো ইন্টারেস্টই নেই। আমি আর কি করবো? এক মিনিট, ক্রিকেটে ইন্টারেস্ট মানে? ক্রিকেটে ইন্টারেস্ট মানেটা কি? তোমার ক্রিকেটে ইন্টারেস্ট থাকাটা খুব জরুরি। আরে বাবা, যেখানে তোমার বউ, তোমার বৌদি দুজনেই ক্রিকেটার, দুজনেই খুব শীঘ্রই ইন্ডিয়া টিমে একসঙ্গে হয়তো খেলতেও চলে যায়, সেখানে তুমি বলছো ক্রিকেটে ইন্টারেস্ট নেই? না, এসব কথা বলো না, তাই বাজে কথা বন্ধ করো। আর আমি যেটা বলছি সেটা করো। এই নাও, চটপট এটা পরে এসো, যাও, রেডি হয়ে এসো, তাড়াতাড়ি যাও। আমি কিন্তু তোমাকে ছাড়া যাবো না রুদ্র, যাও তাড়াতাড়ি যাও। সত্যি যেতে হবে? হ্যাঁ, যেতে হবে, যাও না, রেডি হয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। ওকে ম্যাডাম। হ্যালো। হ্যাঁ, আমি যেভাবে কাজটা বলেছিলাম সেভাবে সমস্ত কিছু রেডি তো? ভেরি গুড। একটা কথা মনে রেখো, কাক পক্ষীতেও যেন টের না পায় যে আমরা ঠিক কি করতে চলেছি, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। অলরাইট, বুঝেছ? থ্যাংক ইউ। উমা, তোমার লাকটাই খারাপ। ভগবান তোমার মাথায় এক ফোঁটাও বুদ্ধি দেননি, নইলে জলে থেকে কেউ বোকার মতো কুমিরের সঙ্গে লড়াই করে। আজ তোমার সিলেকশন কোনো মতেই হবে না উমা, কারণ তুমি তো সেইভাবে খেলতেই পারবে না। সিলেক্টররা তোমার ভালো খেলা দেখতেই পাবেন না। কি করে ভালো নাম্বার দেবেন? ভালো খেলার অবস্থাতেই তুমি থাকবে না উমা, তার ব্যবস্থা আমি করে ফেলেছি। অদ্ভুত ফিল করছি না, এক্সাইটেড হয়ে যাচ্ছে পুরো। আরো বেশি গর্ব, আরো বেশি এক্সাইটমেন্ট, আরো বেশি আনন্দ। কি কিসে হতো বলো তো? যেদিন তুমি আর উমা এক টিমে খেলবে। চিন্তা করো না ছোটকা, সেই দিনটা খুব শিগগিরই আসতে চলেছে যেদিন আমি আর উমা একসঙ্গে ন্যাশনাল টিমের হয়ে খেলবো। তুমি শুধু আজকের ম্যাচটা দেখো না, আজকে উমা এত ভালো পারফর্ম করবে যে সমস্ত নিন্দুকদের মুখ একেবারে বন্ধ হয়ে যাবে। সবাই হাঁ করে উমার খেলা দেখবে, সবার চোখ উমার দিকেই থাকবে। আর আমি আরেকটা কথাও বলতে পারি, ন্যাশনাল টিমে উমার চান্স পাওয়া থেকে কেউ ওকে আটকাতে পারবে না। ইভেন দর্শকেরা, সিলেক্টরসরা সবাই জানে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার যোগ্যতা শুধুমাত্র উমারই আছে। আচ্ছা আলিয়া, তুমিও তো এই স্টেটেরই প্লেয়ার, তাহলে তুমি কেন এই টুর্নামেন্টে খেলছো না? আসলে রুদ্র, আমি এরকম রিজিওনাল ম্যাচ অনেক খেলেছি, এখন আমার বড় কিছু খেলার পালা। এই যেমন বড় স্ট্র্যাটেজি, বড় ছক। তাই আমি এখন এসব ম্যাচ আর খেলি না। ওই দেখো, মনে হয় এখন টস হবে। ওই দেখ, টস হবে মনে হয়। আজ রিজিওনাল ট্রফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, নর্থ রিজিওনাল টিম ভার্সেস সাউথ রিজিওনাল টিম। আমরা দেখতে পাচ্ছি টস করতে যাচ্ছেন দুই ক্যাপ্টেন। টস তো হয়ে গেল, খুব ভালো করে বুঝতে পারলাম না ব্যাটিংটা খারাপ। উমারা ব্যাটিং পেলো কি? হ্যাঁ, ব্যাটিং কিন্তু নিল মনে হচ্ছে।
ইতিমধ্যে টস হয়ে গেছে এবং টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নর্থ রিজিওনাল টিমের ক্যাপ্টেন। আরে অনিক, তুই এসছিস উমার খেলা দেখতে? এই আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি, সত্যি বিশ্বাস করতে অনি এসছিস তুই উমার খেলা দেখতে? ছোটকা, পৃথিবীতে এরকম অনেক জিনিস আছে যেগুলো বিশ্বাস হয় না, বুঝলে? ধরো তোমাদের সারপ্রাইজ দিতে চলে এলাম, তো খেলা তো এখনো শুরুই হয়নি দেখছি। এই তো আমাদের ব্যাটিং শুরু হবে দাদা ভাই। এই তো খেলা শুরু হলো বলে দাদা ভাই, তুমি শুধু অডিয়েন্স হয়ে মজা দেখো, ব্যাস। মনের দিক থেকে আমি এখনো অনেকটা ইয়াং, বুঝলি? ঠিক। কি হতো মাঠে গিয়ে সকলের সঙ্গে বসে আনন্দ করে খেলা দেখলে? সেই তো কি হতো, এরা কিচ্ছু জানে না। হওয়ার মধ্যে কি হতো, এই যে প্রখর রোদ, তুই মাঠে থাকলে কি হতো, দাঁত ছুটকুটে পড়ে যেতে, তখন খেলা টেলা সব থামিয়ে তোমার সেবা করতে লেগে যেতে হতো। তা তো তুই বলবি, তুই আর তোর মা তো চাস আমি বুড়ো হয়ে ঘরে জবু থবু মেরে বসে থাকি, আর বাড়িতে যে খেলা দেখবো। এখানেই বা সবাই এসেছে কোথায়? না বড় নাথ বউ আছে, না বড় বৌমা, তো তারা সব কোথায়, কি করছে শুনি? এই তো দাদু আমি এসে গেছি। আসলে খেলা শেষ হতে হতে তো অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম একটু স্নানটা সেরেই নি। জানি অনেকটাই লেট করে ফেলেছি, সরি দাদু। তো তোমার মা কোথায়? মা তো সকাল থেকে ঘরেই ছিল দাদু। হ্যাঁ, আমিও তো দেখলাম দিদিভাই নিজের ঘরে ঠাকুর প্রণাম করছে। আমি ভাবলাম তারপরে বোধহয় নিচে আসবে, তাই আর ডাকলাম না। আরে বাবা, তখন থেকে কি জ্বালিয়ে যাচ্ছ বলো তো? আরে আসবে আসবে, তোমার বড় বৌমাও আসবে, তার ছেলের বউ খেলছে, সে দেখবে না নাকি? তোমার থেকে তার গরজ বেশি। শোনো না, এই যে আমরা এত লোক রয়েছে তাতে তোমার পোষাচ্ছে না? খেলা যত বেশি মানুষকে সঙ্গে নিয়ে দেখা যায় ততই আনন্দে। কামান উমা, কামান উমা, তোমাকে পারতেই হবে। বড়নাথ বউ, তোমার শাশুড়িকে ডেকে আনো, বলো আমি তাকে খেলা দেখার জন্য ডাকছি। যাও ডাকো তাকে। আচ্ছা দাদু, আমি এক্ষুনি ডেকে আনছি। বৌদি ভাই, বলছি বড় মা হয়তো আজ খেলা দেখতে আসবে না। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল হয়েছে মানে? কি বলছো তুমি, কি গন্ডগোল হয়েছে? কাকি আর তা তো ঠিক জানি না, তবে একটু আগে আমি বড়মার ঘরের পাশ দিয়ে আসছিলাম, তখনই আমি দেখতে পেলাম যে বড়মা একা একা নিজের ঘরে বসে কাঁদছে। তাই আমার মনে হলো কিছু একটা নিশ্চয়ই প্রবলেম হয়েছে। আসলে বড়মা তো খুব সহজে কখনো চোখের জল ফেলেন না। কাঁদছে? সে কি, আবার কি হলো তার? তাহলে কি অম্বরীশের সাথে কিছু? বর্দা তো আজকে সকালবেলা আমাদের ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে গেছে, তাহলে বর্দার সঙ্গে কি হবে? তাহলে কাঁদছে কেন? হ্যাঁ, বাড়ির সবকিছু তো ঠিকই আছে, তাহলে বড় বৌমার কি হলো? তারা, ছোট বৌমা, তোমরা গিয়ে দেখো তো হঠাৎ কি হলো বড় বৌমার, তাকে সকালবেলায় চোখের জল ফেলতে হচ্ছে কেন? আরে বাবা ঠিক আছে, মেয়েরা অনেক চোখের জল ফেলে, ওসব তোমাকে মাথা ঘামাতে হবে? তুমি তো ইয়াং, বড়দের ব্যাপারে মাথা ঘামাচ্ছ কেন? খেলা দেখো চুপচাপ। এই জয়িতা, সোমা চলো তো আমরা গিয়ে একটু দেখি কি হয়েছে, কাঁদছে কেন আবার হঠাৎ করে দিদি ভাই? আমি যাবো পিসুমণি? না না না, দেখছো একা একবারে কিরম হেদিয়ে মরছে, তারপর তোমরা সবাই মিলে চলে গেলে, তোমার এই বসে সামলা বুড়োকে। তুমি খেলা দেখো, আমরা আসছি, এই চোষ দেখে এসে কি হচ্ছে। আচ্ছা বস বস বস। কেন কাঁদছে, কি কাণ্ড! বড় বৌমা তো সচরাচর কাঁদে না, ওর মতো শক্ত আর বুদ্ধিমতী মেয়ে তাহলে চোখের জল ফেলছে কেন? তাহলে কি গুরুতর কিছু ঘটেছে?
এ কি রে, চোখের পাতা পড়ছে না, একটা করে আউট হয়ে যাচ্ছে। নর্থ রিজিওনাল টিমের ব্যাটিং পারফরমেন্স অত্যন্ত খারাপ হচ্ছে। একের পর এক ব্যাটসম্যান অল্প রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফিরে চলে যাচ্ছে। তাসের ঘরের মতো তাদের ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে। সরি সবাই, এক্সট্রিমলি সরি। এত আশা নিয়ে তোমরা উমার খেলা দেখবে বলে বসে আছো, কিন্তু উমা তো পায়ের ব্যথাতে খেলতেই পারবে না। মাঠে নামাই সম্ভব হবে না ওর পক্ষে, কারণ পাটা তো হাঁটার অবস্থাতেই নেই। ওই তো মানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি থার্ড ডাউন ব্যাট করতে নামছে উমা আচার্য। এই উমা আচার্যকে নিয়ে ময়দানের বাতাসে অনেক পসিবিলিটির হাওয়া বইছে। আজ দেখতে হবে উমা আচার্য এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে নিজের নার্ভকে ঠিক রেখে নিজের ব্যাটিংটা মন দিয়ে করতে পারে কিনা। আর একটু হলেই রান আউট হবার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল উমা আচার্যের। ওনার কি রান নিতে গিয়ে পায়ে কোনো প্রবলেম হচ্ছিল? খেয়াল করেছিস উমা এরকম পা টেনে টেনে দৌড়চ্ছে কেন? না না ছোটিয়া, কিছু না, মানে খেলতে গেলেই সব হয়। তুমি খেলাতে কনসেন্ট্রেট কর। কাম অন উমা, উমা জমিয়ে দাও। এবারে এই মেয়েটাকে কি করে বাদ দেবেন মিস্টার সাহা? মেয়েটা এই লেভেলের খেলছে, বাদ দেওয়ার জন্য অজুহাত কি খাড়া করবেন ভেবে দেখেছেন একবার? উমা কিন্তু দারুণ প্লেয়ার, একে বাদ দিলে আমাদের সিলেকশন নিয়েই কথা উঠতে পারে। ফালতু একটা ঝামেলায় ফেসে যেতে পারি কিন্তু শাহরুখ। দেখুন, আমরা আমাদের রিপোর্ট জমা দিয়ে দেবো, তারপর ন্যাশনাল টিমে কাকে নেওয়া হবে কি নেওয়া হবে না সেসবের পুরোটা তো তাদের হাতে। আর তাছাড়া একটা ম্যাচ ভালো খেললেই তো তাকে চান্স দেওয়া হবে এরকম কথা তো কাউকে দেওয়া যায় না। না, দেখা যাক কি হয়। ঠিক আছে, আপনি রিস্ক নিন, আমি নেই এর মধ্যে। আমি আলেয়া বসে থেকে যে টাকা নিয়েছিলাম সব ফেরত দিয়ে দেবো। এত ভালো যে খেললো তার নামে একটা অ্যাডভার্স রিপোর্ট দিলে যদি আমাদের নামে শেষ পর্যন্ত এনকোয়ারি বসে। আমি আলেয়া ম্যাডামকে ফোন করছি, এক্ষুনি ওনার সব টাকা ফেরত দিয়ে দেবো বলে দিচ্ছি। আমি এবার আর হারবো না অভিমন্যু বাবু। ন্যাশনাল টিমে চান্স পাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না।
ম্যাডাম, সরি, আপনার কথা অনুযায়ী কাজটা করা আমার পক্ষে সম্ভব হবে না। আলিয়া, উমার খেলা দেখেছেন? এই মেয়ের কি টেনাসিটি, কি টেকনিক! কোনো স্পোর্টস জার্নালিস্ট ওকে নিয়ে খারাপ কথা লিখতেই পারবে না। No, 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 not again, not again. আবার তুমি আমার পাতা সব পাত কেটে ভেঙে গেলে উমা। আবার আমি তোমাকে হারাতে চাই, আমি নিজে হেরে গেলাম। তোমার এই জয় দেখে না আমার সারা শরীর একেবারে জ্বলে যাচ্ছে, আমার সারা শরীরে আগুন জ্বলছে। না, কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। রুদ্রকেও এখনই আসতে হলো। উমার জয়ের পেছনেই যে আমার এই রাগ, তা খুনাক করেও টের পেতে দেওয়া যাবে না রুদ্রকে, কিছুতেই না। তুমি কি হয়েছে আলিয়া? তুমি সব ফেলে দিচ্ছ কেন? হোয়াট হ্যাপেন্ড? টেল মি, কি হয়েছে? কাম ডাউন। রুদ্র, আসলে আসলে রুদ্র, আমার না প্রচন্ড মাথাটা ব্যথা করছে, জানো তো। মানে আমি মাইগ্রেনের পেনটা একদম সহ্য করতে পারি না, তাই জন্য এই জিনিসগুলো আমি ফেলে দিলাম। আমি আলিয়া, তুমি এগুলো ছাড়ো। আলিয়া লিসেন টু মি। আলিয়া লিসেন টু মি। তুমি কেন এগুলো নিয়ে পড়ে আছো? এগুলোতে কিচ্ছু এসে যায় না। অনলি ইউ আর ইম্পর্টেন্ট টু মি। তোমার মাথা ব্যথা করছে কেন? আচ্ছা, তুমি তো শোবে, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। তোমার ভালো? না 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 রুদ্র, আমি ঠিক আছি, আমি এখন আগের থেকে অনেকটা বেটার আছি। আচ্ছা রুদ্র, তুমি কিছু বলবে? বলো। হ্যাঁ, মানে বলবো বলেই তো এসেছিলাম। আমি তোমাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বলতাম, কারণ অভিতারা তো এক্ষুনি বৌদিকে নিয়ে চলে আসবে। বাট আলিয়া, থ্যাংক ইউ। তোমার জন্য আজকে এত ভালো একটা ইনিংস আমার দেখা হলো। আমি তো যেতেই চাইছিলাম। আরে উমা বৌদি যে এত ভালো খেলে আমি তো জানতামই না। কি দারুণ খেললো বৌদি। তাহলে এই খুশিতে বাড়িতে একটা সেলিব্রেশন তো হবে, কি বলো? নিশ্চয়ই। যাক, এত ভালো পারফরমেন্সের পরে আমার মনে হয় ওর ইন্ডিয়া টিমের সিলেকশন আর কেউ আটকাতে পারবে না। ঠিক তোমার কথা মতো আলিয়া, তোমার কথা মতো এখন আচার্য বাড়ির দুই যা একসাথে এক মাঠে দেশের হয়ে খেলবে। আমার যে কি গর্ব হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আলিয়া। আই এম সো এক্সাইটেড। বাট তুমি কি এখন নিচে যেতে পারবে? হ্যাঁ, আমি একটু পরে আসছি, আমি ফ্রেশ হয়ে আসি, কেমন? তুমি যাও না, তুমি যাও। আসলে রুদ্র, ওই সারাদিন রোদের মধ্যে ছিলাম তো, সেই জন্যই হয়তো মাথাটা একটু ব্যথা করছে। আমি ফ্রেশ হলেই আমি ঠিক হয়ে যাব, তুমি যাও। ঠিক তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিছু প্রবলেম হবে না? না না না, তুমি যাও, যাও। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। একদম। আর কতদিন উমা, আর কতদিন তুমি নিজেকে বাঁচাতে পারবে? আমি প্রত্যেকটা পদে পদে তোমার জন্য বিপদ সাজিয়ে রাখবো। একদিন না একদিন তো তোমাকে সেই বিপদে পা দিতেই হবে। আর সেদিন তুমি এমন মুখ থুবড়ে পড়বে, উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাও থাকবে না তোমার। আজ যেই উমা আচার্যকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, কাল তোমাকে কেউ মনেও রাখবে না উমা। ইয়েস, আমি তোমাকে ওয়ান ম্যাচ ওয়ান্ডার প্লেয়ার হিসেবে চিহ্নিত করে তবেই ছাড়বো। ইটস মাই প্রমিস।
চাটা খেলে না? ঠান্ডা হয়ে গেছে। হবেই তো, সেই কখন দিয়ে গেছি বলো তো? চা তো চাইলে, খেলে না কেন? বাইরেও তো হইচই হচ্ছে কেন? বাড়ির সবাই ফিরল যে মাঠ থেকে উমাকে নিয়ে। উমা আজকে নাকি খুব ভালো খেলেছে, বাবা মা থেকে ননি অব্দি বাড়ির সবাই আজ খুব খুশি, তাই একটু আনন্দ করছে সবাই। জানো, আলিয়া বলছিল উমা আজ এত ভালো খেলেছে, ন্যাশনাল টিমেও চান্স পাবেই। বাড়ির দুই বউ একসঙ্গে ন্যাশনাল টিমে খেলবে, এটা আমাদের কাছেও কত গর্বের বলো তো। আমি একটা অন্য কথা ভাবছিলাম জানো, তুমি সারাক্ষণ তো শুধু ব্যবসার কথাই ভাবো। এই যে দুই বউ একসঙ্গে ন্যাশনাল টিমে খেলবে, দুজন ন্যাশনাল টিমের প্লেয়ার তোমার বাড়িতে আছে, এতে কিন্তু তোমার বিজনেসেরও অনেক সুবিধা হবে, তাই না? আমি ক্রিকেট ছেড়ে দূরে চলে যেতে চাই। অমৃতা, ক্রিকেটকে তো আমি কোনদিন ভালোবাসিনি। ক্রিকেট খেলাটা ছিল আমার জন্য ব্যবসা। আমি অনেক টাকা রোজগার করেছি, কিন্তু খেলা হিসেবে তো কোনদিন ভালোবাসিনি। আর ইদানিং যেভাবে আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, যেভাবে আমাকে ফোন করে শাসানো হচ্ছে, আমি কিছুতেই পারছি না। ঠান্ডা হয়ে গেছে তো, খেতে হবে না, প্লেটটা দাও। টেনশন করো না, আমি জানি তুমি সত্যি কথা বলছো। আমি বিশ্বাস করি উমার বাবার মৃত্যুর সঙ্গে তোমার কোনো যোগ নেই। তাহলে শোন, শ্যামবাজারে একটা লাইব্রেরি আছে, ওখানে সমর সেন প্রায় যান। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো লাস্ট 7 দিন সমর সেন লাইব্রেরিতে যাননি। সে কি? হ্যাঁ, আর ওখানকার লাইব্রেরিয়ানও এই ব্যাপারটা নিয়ে ভীষণ কনসার্ন। মানে ওনার বক্তব্য যে 2-3 দিন অন্তর অন্তর সমর সেন ওখানে যান, 7 দিন যাননি। তার মানেটা হলো যে তুমি যেটা ভাবছো সেটাই ঠিক। মানে উমা, তোমার সন্দেহটাই ঠিক। কি সন্দেহ? সমর সেন নিজে থেকে এই বাড়ি থেকে যাননি, ওনাকে কিডন্যাপ করা হয়েছে। আপনাকে আমি বলেছিলাম না, ওই ঘরটার অবস্থা দেখেই আমার মনে হয়েছিল উনি নিজে থেকে নয়, বরং কেউ জোর করে ওনাকে এই বাড়ি থেকে নিয়ে গেছে। কিন্তু যদি এটা হয়ে থাকে তাহলে তো সর্বনাশ। কি বলতে চাইছো? যদি ওনাকে এই বাড়ি থেকে কেউ নিয়ে যায় তাহলে তো সেই বাড়ি নিল, কারণ বাইরের কারোর পক্ষে এই বাড়ির ভিতরে ঢুকে কিডন্যাপ করাটা সম্ভব নয়। আর যদি সেটা হয়েও থাকে তাহলে তো সিকিউরিটি নিশ্চয়ই দেখবে। ঠিক বলছো মা, তুমি একদম ঠিক বলছো। আমার মনে হয় আগে আমাদের সিকিউরিটির সাথে কথা বলা উচিত। আর বাইচান্স যদি সিকিউরিটি থেকে কিছু না ইনফরমেশন পাই আমরা, তখন পুলিশের ডায়েরি করা উচিত। মানে এটাও আমাদেরই করতে হবে, তাই না? আপনি একদম ঠিক বলেছেন, থানায় যাওয়া খুব দরকার আমাদের। তার আগে চলো সিকিউরিটির সাথে কথা বলি আমরা।
দাদা দাদা একটু শুনবে প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ ছোটদা বলুন। আচ্ছা বলছি যে একজন ভদ্রলোক যার জ্বর হয়েছিল আপনারা দেখেছিলেন, ছোটকা তাকে আউট হাউসে নিয়ে গেছিল। হ্যাঁ দেখেছিলাম তো, আর আমরাই তো প্রথমে বুঝেছিলাম যে ওনার গায়ে খুব জ্বর। না না সেসব তো ঠিক আছে, কিন্তু পরের দিন উনি কোথায় গেলেন সেই ব্যাপারে কি তোমরা কিছু জানো? না আমরা তো কিছু জানি না, মানে ওনাকে তো বেরোতে দেখিনি, পরে শুনলাম বেরিয়ে গেছে। কখন বেরিয়েছে, কার সাথে বেরিয়েছে কিছুই জানি না। সে কি, তোমরা তো সবসময় পাহারা দিচ্ছ, একটা জল জ্যান্ত মানুষ এখান থেকে চলে গেল, তার আবার শরীর খারাপ,